ওকে, তাহলে হচ্ছে ভাই আপনার ফিউচার টেন্স ছিল আজকে আমাদের পড়াতে, কিন্তু ফিউচার টেন্স ছিল, কিন্তু যেহেতু আপনার একই ভ্যাকেশন, তার উপর হচ্ছে আবার আপনার সবার জন্য আবার রিপিট করতে হবে, সো এটাকে আপাতত একটু স্কিপ করলাম। আমরা একটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আপনি তো রিডিং মডিউলটা সম্বন্ধে জানেন, যেহেতু A1 দিছেন, পরে আপনার অ্যান্সার করতে হয়, যেটা কি নর্মাল রিডিং মডিউলটা। সো আপনি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, এখানে এটাকে পরে আপনি হচ্ছে তিনটা কোশ্চেন আছে এখানে, আবার পরে মনে হয় আছে কিছু আর, let me see, হ্যাঁ পরে আরো তিনটা কোশ্চেন। আপনি এই জায়গাটাকে পড়ে তিনটা কোশ্চেন অ্যান্সার ট্রাই করতে পারেন কি? এটা কি পড়বো ভাইয়া? হ্যাঁ, আপনি সাউন্ড করে পড়তে পারেন, যদিও এক্সামে সাউন্ড করবেন না, বাট এখন সাউন্ড করে পড়তে পারেন। আপনি সাউন্ড করে পড়ে এই যে তিনটা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেন আপনি অ্যান্সার করবেন। আপনি রিডিং সাউন্ড করে পড়তে পারেন, ডেফিনেটলি পারবেন, আপনি রিডিংটা প্র্যাকটিস হবে। মনোজন ভাই, আপনি চাইলে সাউন্ড করে পড়তে পারেন ইফ ইউ ওয়ান্ট। আহ লিয়া থাভাই পাহি মেই ইলে দহ voyager pon বন্ধ। poda se pondo, sorry, pondo se vacance sed ete el decide dala o Portugal avec Dio amis les o fils l'avion et so arrivé à Lisbonne a Dimash Mata. মাতা। Il fez এক্স্যাক্টলি, ফেজে। tes viu et chant. Il est en les loh valise à l'hôtel et sont allés de দিহেকমো। dihek dihek dihektomo দিহেকতম। dihektomo visito visite visite la ville ইয়ার থাকলে visite la ville elle como como se কমোসে। উই। como se parle quartier historique lié এক্স্যাক্টলি। à fils bioco do do poto ফটোস। potos asui ele déjeuner dans un petit restaurant রেস্তোহা। local où ele manger du poisson grillé. আচ্ছা, এখানে হ্যাঁ একটা জিনিস আমি বলে রাখি, পরে হয়তো ভুলে যাবো। পোয়াসন, পোয়াসন, এটা Poisson এটা তো মানে ফিশ ফ্রাই এর কথা বলতেছে মনে হয়। এক্স্যাক্টলি। পোয়াসন মানে ফিশ গ্রিল, তো ফিশ গ্রিল যেটা, বা ফিশ ফ্রাই যেটা বলে পোয়াসন। আরেকটা হচ্ছে পোয়াজন, যেটা সাউন্ড হলো পোয়াজন, ওটা হচ্ছে পয়জন। পয়জন আমি কোনটা উচ্চারণ করছিলাম? পয়জন। প্রথমে পোয়াজন, পোয়াজনটা হচ্ছে পয়জন, আর এটা হচ্ছে পোয়াসন। পয়সন সরি পয়সন ঘিলে।
তো 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে ও তাহবিলে লিয়া, এটা সম্বন্ধে বি নাম্বারটা আপাহি। ভেরি ইজি, লিয়া था भैया पाखি। como son el Tavie ও পর্তুগাল, এটা হচ্ছে কোথায় দেখলাম, লাভিয়ন, এটা হবে বি নাম্বারটা আভিয়ন। তারপরে কমপ্লিট হচ্ছে এলএস ও manzedu, manzedu a partir esto, ele on desde এটা তো মনে হয় ওই যেটা আটকাইছিলাম, দু পজ ঘিলে। এক্স্যাক্টলি, মংসে এই ওয়ার্ডটা টার্গেট করবেন, যখন হচ্ছে ভার্ব থাকবে আগে ওই ভার্বটাই টার্গেট হ্যাঁ করবেন, ওই ভার্ব। হ্যাঁ, ওটাই ওটাই চিন্তা করছেন কি খাচ্ছিলাম, খাওয়া কোথায়, আমি ওটার সাথে ওই যে দেশ জুনে ওইখানে চলে গেছিলাম, আমি পরে কিন্তু মানজে দেখি যে খাওয়া খাওয়া কি দু মানে হচ্ছে দা, তাহলে কোথায় খেয়েছে, রেস্টুরেন্টে কি খাইলো তাহলে পৌঁছে খেলে। ওকে, ওই ফাইন। এগুলো কিন্তু আপনার যেটা আমরা এখন করতেছি এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের, A1 লেভেলে বলতে পারেন। তো দ্যাটস ফাইন। এবার হচ্ছে এটা একটু ডিফিকাল্ট বিকজ এখানে একটা ডিরেক্ট কোশ্চেন আছে, তো এটা পড়ে দেখতে পারেন, তারপর এখানে অ্যান্সারটা। ওকে, I'll try. La fes midi le file o fis lo thom this ভাং উইথ, with, ভাং উইথ, না sorry, vanto it se leve a Lisbon pour visiter d'autres quartiers. Quartier, elle est en bout de belle major colonie de églises et de places animées. Lia Biukup aime l'ambiance de la ville, le soir, et les mo- motifs, motifs, মন্তে, এক monte, কথা। sorry, হ্যাঁ, monte, sorry, monte, sur un, sur un cola pour admirer le coucher du soleil. La vue était magnifique. Puis elles sont rentrées à l'hôtel des Fatigues, mais des uh, কোটাতে, কম টম, ও সরি, কততে, ঠিক আছে কি, আর এটা হচ্ছে বেসিক্যালি কম, কম টম। এই এস কত, ইএস নাই, আপনি পড়ার সময় নাই। আচ্ছা, কত দো লিও ফেমিয়ে জুনে, জোকনে, সরি, জুনে মনে হচ্ছে লান, জোহনে মানে হচ্ছে আপনার জার্নি, ও সরি, ফমিয়ে জোকনে ফার্স্ট জার্নি। ফার্স্ট। আচ্ছা, এটা হচ্ছে কেল মোয়েন দো ট্রান্সপোর্ট ও এলে útiles la presumidi. এটা হচ্ছে বি নাম্বারটা, লোথাম। লোথাম, ওই এই যে। ওকে ফাইন। তারপর 6 নাম্বারটা আগে বলি, লে ফিলে এতিয়া এতায়ান্তে দিকেউস দো লিউদো let's feel that's
এটা তো ভ। Levi était déçu de le journée. ওকে ফাইন, এটা হচ্ছে আপনার ওয়াহি বললেন না, ফক এ নাম্বারটা। ওয়াহি মানে ট্রু। হুম। ওকে ফাইন, দ্যাটস ফাইন। ওকে, তারপরে এবার চেষ্টা করুন। আহ কে ওয়াহ দোলা কলিন দোলা কলিন এলেস ফা দুফো। এটা একটু ডিফিকাল্ট হবে, আমি একটু হেল্প করতে পারি আপনাকে, সেটা হচ্ছে যদি মানে আমি মিনিংটা বলে দিই। হোয়াট কুড ভুলে এল ভোয়া দপুই লা কলিন, কলিন মানে হচ্ছে আপনার পাহাড়, হিল। হোয়াট দে উড লাইক টু সি। ভাইয়া সেশন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই, সেশন হ্যাঁ, রেকর্ড একটু হচ্ছে। শেয়ার করেন। আর মজুমদারের পড়তে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল। আচ্ছা, দ্যাটস ফাইন। ওকে, সো এটা হচ্ছে আপনার হোয়াট দে উড লাইক টু সি আফটার দ্য হিলস, মানে এখানে একটু আমি একটু হেল্প করতে পারি যে সেকেন্ড প্যাড এখানে আছে লাইনটা। সো এখান থেকে আপনি একটু অবজার্ভ করতে পারেন। Lo sua il suo monte su un colline où Michel le coucher de soleil, la vue était magnifique. ফাইন, দ্যাটস ফাইন। সো এখানে আপনার এই অ্যান্সারটা ওনারা এটা কি পাহাড়। লকুশে দোসলি? এটা হওয়ার কথা সম্ভবত। ওকে ফাইন, লো খুশি তো শরীর অ্যাকচুয়ালি দ্যাট ফাইন। এটা মানেটা কি, মানে অ্যাজিউম যেহেতু করছি এটা মানেটা কি অ্যাজিউম করতে পারি। খুশি মানে হোলি হচ্ছে মানে ঘুমানো। হচ্ছে তো সূর্য, সান। তাই। আর আর সেটার ধরতে পারছি না। খুশি মানে হচ্ছে ঘুমানো নর্মালি। সো কুশে দে সলিল মানে হচ্ছে সূর্য ঘুমানো, অথবা সিম্পলি বলতে গেলে সানসেট। সানসেট। এক্স্যাক্টলি। একটা নতুন ওয়ার্ড বা নতুন ফ্রেজ, সেটা হচ্ছে লো কুশে দে সলিল, ইট ডাজ মিন সানসেট। তো এটাই তো আছে অ্যান্সার নাকি? গুলো, হ্যাঁ দেখি অ্যান্সার গুলো। প্রথমটা আপনার ঠিক ছিল, লাথাম বলছেন, কুশে দে সলিল বলছেন, ফাইন ফাইন। কিন্তু যে লাস্টে বললেন ওয়াহি, ওয়াহি যেটা বলছেন মানে ট্রু বলছেন, বাট ইট সিমস ইটস এ ফলস। এখানে আমরা একটু দেখি, লেফি এতেই দেসু তো লো জোকনে। দেসু মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া, বুঝছেন? এটা মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, দেসু মিন্স ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু এখানে লাস্ট লাইনটা আমরা যেটা দেখলাম ওইখানে ছিল ইল সো তেল থ্রে ফাতি, খুব টায়ার্ড হয়ে বাসায় মানে হোটেলে ফিরলো। মেই বাট কন্ত, কন্ত মানে হচ্ছে আপনার খুশি হওয়া, খুবই খুশি। ফাতিকে মানে কি ইয়া না, টায়ার্ড বুঝায় না যে তেজ ফাতিকে। হ্যাঁ, খুব টায়ার্ড ছিল ওরা, ফাতিকে মানে টায়ার্ড। মেই থ্রে কন্ত বাট খুব হ্যাপি দলীয় অমিয়োজনে, ফার্স্ট তাদের ফার্স্ট জার্নি না, খুব মেই থ্রে কন্ত খুব খুশি। আমি এই যে দিকুসের মিনিংটা ধরতে পারিনি, এই জন্য আর কি আমি ভুল আনসার করেছি। Exactly. এটা এরকম ছোট ছোট এই প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে চলে আসবে। এটা হচ্ছে আপনার, তাহলে হচ্ছে এটা মানে ফলস, অ্যাকচুয়ালি ওরা খুশি ছিল আপনার এটা নিয়ে আর কি, কি বলে এটাকে, জার্নিটা নিয়ে। তো এরকম যে রিডিং কম্প্রিহেনশন গুলো আছে, সিও যেটা কম্প্রিহেন্সিভ একটি, এরকম আমি আপনাদেরকে যে ঈদের মধ্যে যদি টাইম পান ভ্যাকেশনে, আমি আপনাদেরকে কয়েকটা দিয়ে রাখবো, প্র্যাকটিস করে দেখতে পারেন। বেসিক লেভেলেই দিব, যাতে খুব বেশি ডিফিকাল্ট না হয়। আর একটা বিষয় হচ্ছে, যখন আমরা রিডিংটা করি, নর্মালি রিডিং পড়ার বা কম্প্রিহেন্সিভ এক্রিট যেটা, এখানে পড়ার এক একজন এক একভাবে ফলো করে, এক একটা মানুষ এক একভাবে মানে অ্যান্সার করার সিস্টেম ফলো করে। অল আর ফাইন, সবগুলোই বেস্ট। কিন্তু দেখা যায় যদি আপনি, না আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে, যদি আপনাকে কোশ্চেন থেকে ভার্বটাকে নিয়ে ফেলেন, পুরো কোশ্চেন পাওয়া দরকার নাই, এই এই যে আপনার অ্যান্সার গুলো সব করতে গেলে অনেক টাইম চলে যাবে, যেহেতু আপনার হাতে টাইম থাকবে 30 মিনিটস। তো সেখানে হচ্ছে আপনার ভার্ব গুলো, থাবাই, como bla 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 arribe o Portugal arribe, থাবাই, and something 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 monge.
তো এই তিনটা ভার্ব, মানে আমার এই তিনটা ভার্ব যখন আমি মাথায় রাখলাম, তখন আমি এই জায়গাটা যখন পড়বো, তখন দেখা যাবে এই ভার্ব গুলো যখন এখানে রিপিট হবে, অথবা সিনোনিম রিপিট হতে পারে, খুব ডিফিকাল্ট সিনোনিম না, নর্মাল সিনোনিম, তখন দেখা যাবে আপনার অ্যান্সারটা, এখানে তো খুব ছোট একটা প্যাসেজ, খুবই ছোট, বাট এটুতে আপনার প্যাসেজটা একটু বড় হবে কম্পারেটিভলি, এগুলো থেকে আর একটু বড় হবে, সে আপনার লাইক 2-3 প্যারা হতে পারে। তো তখন একটু খুঁজে ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য ভার্ব গুলো যখন পড়বেন, পেন্সিল থাকবে, যখন টেক্সটটা পড়বেন আগে কোশ্চেনটা পড়ে নিলেন, ভার্ব গুলো কোশ্চেনের, দেন এখানে যাব আমরা আরেকটা কোশ্চেন, যেমন সামথিং সামথিং, এই যে কোশ্চেন কেল, কোশ্চেন মার্ক যখন থাকবে, কোশ্চেন ওয়ার্ডটা ধরবো কেল, কেলের পরে যেই ওয়ার্ডটা ময়া, মানে মিডিয়াম, পরের ওয়ার্ডটা ধরলে কোন মিডিয়াম দো ট্রান্সপোর্ট ইউজ করা হবে, এটাকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে ফেললেন, ইটস ফাইন, আপনি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করলে সমস্যা নেই, বাট পেন দিয়ে আন্ডারলাইন করবেন না, পেন দিয়ে আনসার করবেন, বাট পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারেন, পরে এটাকে আবার ক্লিন করে ফেলতে হবে। ময়া, তারপর সামথিং 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 সামথিং, কিছুই বুঝি না এখানে, যেহেতু কোশ্চেন মার্ক টু, এগুলো কিছু বুঝি না, মেবি বুঝি না এরকম হতে পারে। ল্যাকোলিন, একটা ওয়ার্ড বুঝলাম যেটা আমি এখানে পাচ্ছি, তারপরে এখানে কিছু 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 বুঝি নাই, এই যে এই ওয়ার্ডটা বুঝি নাই, এই ক্ষেত্রে যেটা হবে আপনার, এটা আসলে ওয়ার্ড বুঝার উপর ডিপেন্ড করবে, এরকম কিছু ডিফিকাল্ট ওয়ার্ড থাকতে পারে, সেগুলোকে অ্যাজিউম করে দিতে হবে আর কি, যদি না পারেন। বাট যদি আপনার ভোকাবুলারি লেভেলটা ভালো থাকে, তখন দেখা যাবে যে এটা ইজিলি ধরতে পারবেন। সো একদম যদি ব্রড লাইনে বলি, ইটস বেটার প্রথম যদি আপনি কোশ্চেন পড়ে, কোশ্চেন তো পুরো করবেন না, কোশ্চেনের ভার্বটা পড়বেন। দুই ধরনের কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে আপনার কোশ্চেন মার্ক সহ, আরেকটা কোশ্চেন কোশ্চেন মার্ক ছাড়া, এটা লাস্ট ওয়ান। যখন কোশ্চেন মার্ক সহ হবে, আপনি কোশ্চেন ওয়ার্ড ও থাবাই, কোশ্চেন ওয়ার্ডের পরের ওয়ার্ডটা ধরে ফেলবেন, এটাও কোশ্চেন মার্ক আছে এখানে, কোমো কোশ্চেন ওয়ার্ড, তারপরে যে ভার্বটা আসবে, আর এখানে তো কোশ্চেন মার্কই নেই, সো আপনি জাস্ট ফার্স্ট একটু পরে একটা মেন ভার্বটা ধরে ফেলবেন, মাথায় রাখবেন, শুধু মাথায় রাখবেন, তাহলে আপনার এইটা পড়লে তখন দেখা যাবে ওই ওয়ার্ড গুলো যেখানে আছে ওই জিনিসটা আপনার মেবি ফার্স্ট ক্যাচ করা পসিবল হবে, মেবি। বাট আপনি যদি পুরোটা পড়ে তারপর অ্যান্সার করতে চান, দ্যাটস অলসো ফাইন, ইফ ইউ ফিল কমফোর্টেবল দ্যাটস অলসো ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। সো এটা হচ্ছে রিডিং এর একটা নর্মাল স্ট্র্যাটেজি। আর যখন কোনো ওয়ার্ড পারবেন না, ইন দ্যাট কেস কোনো অ্যান্সার ছাড়বেন না, ভুল হইলেও সেটা দিয়ে আসবেন, এটা সব ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য মোটামুটি অ্যাকুরেট, আইএলটিএস বলেন, ডেলফ বলেন, টিসিএফ, টিইএফ, হোয়াটএভার, সবগুলোর জন্য আপনার হচ্ছে যখন কোনো একটা কোশ্চেন পারবেন না, ওইটাকে অ্যান্সার করে আসবেন, খালি রাখবেন না, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, সো ইউ ক্যান গো ফর ইট। ওকে, এটা ছিল আমাদের একটা প্র্যাকটিস রিডিং এর ব্যাপারে, আর মানে বেসিক ব্যাপারটা এটা, প্র্যাকটিস করা থাকবে। এটা নিয়ে কারো কোনো কোয়েরি বা ওপিনিয়ন সাজেশন থাকলে বলতে পারেন, তাহলে আমরা রিজনিং এ যাবো এরপরে। ভাইয়া, মানে জি। লাস্টে যেটা করলেন, করালেন, এরকম কিছু কেস আমাদেরকে গুগল ওয়ার্ড ইয়েতে দিয়ে, গুগল শিটে দিয়ে অ্যান্সার দেওয়ার দরকার নেই, অ্যান্সার ছাড়াই দিয়ে যদি রাখেন, তাহলে হয়তোবা আমরা আমাদের মতো করে পড়ে জাস্ট ক্লিক 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 করে দিয়ে রাখলাম, আপনি হয়তোবা সাবমিট হওয়ার পর, সবগুলো সাবমিশন হওয়ার পরে আপনি পরে অ্যান্সারটাকে রিলিজ করে দিলেন যে ভুলটা ভুল, ভুলের সাথে সঠিক অ্যান্সারটা কি হবে। এটা কি করা যেতে পারে? যদি প্যারা না হয়, জানি আপনিও প্যাকেশনে চলে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পিডিএফ আছে, তো সমস্যা নেই, আমি ওটা হচ্ছে আপনার জাস্ট পিডিএফটাকেই গুগল ফর্মে আপলোড করে জাস্ট মানে এমসিকিউ যেটা ওটাকে অ্যাড করতে হবে। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, ওইটা না, আমি আমি দিয়ে জানি দিব। আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডে এবং হচ্ছে এগুলাতে খুবই ভালো, দক্ষ। ওকে, আশা করি প্যারা হবে না। আই হোপ, সমস্যা নেই, আমি এটা আপনাদের এমনি হোমওয়ার্ক দিব, একটা তো লিসেনিং এর কিছু দিলাম, লিংক অলরেডি শেয়ার করছি, আর হচ্ছে রিডিং এরটাও দিয়ে দিব। না, আপনি যে আমি পিডিএফ যেগুলো শেয়ার করেছেন না, পিডিএফ গুলো আমরা মনে করেন যে প্রথমটা দেখি, হয়তো অফিসে বসে দেখছি, আচ্ছা যেটা কি হবে, যেটা পাচ্ছে ফট করে দেখে ফেলতেছে। বাট এক্সামের মতো করে যদি গোল শিটে দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে যদি চেক করি যে না, আমার দিস দ্য রং অর রাইট, এটা হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে আমার মনে হয় ওটা সাইকোলজিক্যালি বেশি মনে থাকে। আচ্ছা,
That's এটা fine, আমার কোনো মাইক সমস্যা কাজে নেই। ছাড়া কি? আচ্ছা, ওটা আমি করে দিব তাহলে। আর লিসেনিং গুলো হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, ওটা কিন্তু অডিও, ওটা লিঙ্ক দেওয়া আছে, যেটা আমরা প্র্যাকটিস এখন একটা করবো, ঠিক সেম প্র্যাকটিস 4টা আছে লিসেনিং এর, ওগুলো লিঙ্ক দেওয়া আছে, ওইটাতে করবেন। আর রিডিং এর যে ব্যাপারটা, ওটা আমি তাহলে গুগলে করে দিব আপনাদেরকে, সমস্যা নেই। ওকে, তাহলে আমি এবার লিসেনিং এ চলে যাই। হ্যাঁ, আর গ্রামারটা আজকে আর পড়াচ্ছি না, ইটস বিকজ যেহেতু অনেকে নাই ফিউচারটা, আর ভ্যাকেশনে চলে যাবেন, একটা লম্বা গ্যাপ পড়বে, তো তখন আবার আমাকে ফার্স্ট ফুল করতে হতে পারে গ্রামারটা, ফিউচারের তাহলে ব্যাপারটা। তাহলে ফিউচারটা ফিউচারেই থাক তাহলে। দ্যাটস ফাইন, ফিউচারটা ফিউচারে থাক, সমস্যা নেই। ওকে ভাই, আমি তাহলে লিসেনিং এ চলে যাচ্ছি। হ্যাঁ, লিসেনিং এ, লিসেনিং ওই যে পুলিশে যার কথা বলছিলেন উনি কত ব্যাচের? উনি আপনাদের আগে ছিলেন, মানে রাকিব ভাইয়া যে ব্যাচ শুরু করছেন ওই ব্যাচে ছিলেন, বাট উনি পরীক্ষা দিয়ে গেছে মাঝখানে। মানে আমার এই ব্যাচ, আগের ব্যাচে হয়তো রাকিব ভাই মেবি চিনতে পারেন হয়তো বা, না জগৎ উনি ভাইয়া। বিসিএস কত ব্যাচের আর কি, সেটাই জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, এত কিছু আমি জানি না, আমি ও জিজ্ঞেস আচ্ছা, করি ওনাকে। তো ওকে, ঠিক। ঠিক আছে, আমরা তাহলে লিসেনিংটা শুরু করি। আমি জাস্ট মজুমদার ভাইয়ের জন্য একটু রিকল করে দিচ্ছি, রাকিব ভাই অলরেডি করছেন এটা। এখানে লিসেনিংটা হবে, সাথে সাথে কোশ্চেন গুলো দেখতে পারবেন, 30 সেকেন্ডস করে টাইম থাকবে। এই যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, উনার ইনস্ট্রাকশনটা বলবে, অ্যান্সার গুলো প্রথমে আপনারা নিজেরা ফাইন্ড আউট করবেন, পরবর্তী আমরা সলিউশন করে দিব আবার। হ্যাঁ, ওকে, আমি তাহলে শুরু করলাম। DELF A1. Compréhension de l'oral. Consigne. Vous allez entendre 4 enregistrements correspondant à 4 documents différents. Pour chaque document, vous aurez 30 secondes pour lire les questions et une première écoute, puis 30 secondes de pause pour commencer à répondre aux questions et une deuxième écoute, puis 30 secondes de pause pour compléter vos réponses. La ville de Saint-Denis organise un petit concours pour gagner 10 places pour le concert Sega Typique à la Cité des Arts, samedi 23 septembre 2018 à 20h. Des artistes mauriciens vont y donner un florilège des meilleurs moments du Sega Typique. Le concours est ouvert jusqu'au 27 septembre à minuit. La ville de Saint-Denis organise un petit concours pour gagner 10 places pour le concert Sega Typique à la Cité des Arts, samedi 23 septembre 2018 à 20h. Des artistes mauriciens vont y donner un florilège des meilleurs moments du Sega Typique. Le concours est ouvert jusqu'au 27 septembre à minuit.
ওকে, কোনো কিছু কি অ্যাজিউম করা যাচ্ছে? প্রথমটা ধরতে পেরেছি মনে হয় যে অর্গানাইজার ছিল লাভিলে দেনি, সামথিং ওই একটা হলো ফাইন। তারপরে ডেটটা ছিল মনে হয় প্রথমটা লো 1 সেপ্টেম্বর কি বললেন? বা বা হ্যাঁ, স্যাঙ্ক। আপনি কিন্তু আগেই ঠিক বলছিলেন। ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা, আর আর অন্য কিছু? বা সেট বললাম না নাকি, মানে আমি সেট বললে এটা দিস ওয়ান অ্যান্সার মানে হচ্ছে 25 সেপ্টেম্বর যেটা ওটা বলতে চাচ্ছি আর কি। বা স্যাঙ্ক 25 আর বা সেট 27। আমি আমার অ্যান্সারটা হচ্ছে প্রথমটা। বা স্যাঙ্ক। ওকে ফাইন, এনিথিং এলস? আহ বাকি আওয়ারটা ক্যাচ করতে পারিনি, আর বাকি তিনটা মিস করেছি। ফাইন, এখন হচ্ছে আপনার আম, প্রথমে হচ্ছে এটা, এটা তো বলেন ফাইন। পরে যে কোশ্চেনটা আপনি ফাইন করবেন, এই যে প্রথম 30 সেকেন্ড চুপ ছিল যখন, তখন হচ্ছে দেখবেন কোশ্চেন হলে সরাসরি কোশ্চেন ওয়ার্ডে চলে যাবে। কম্বিনা মানে কতগুলা, তো প্লাস, তো এটা নেবেন কতগুলা। এটা ছিল আপনার যদি শুনলাম 20+10টা ছিল। তারপর কোশ্চেন কোমো সাপেল লো কনসেপ্ট, কনসেপ্টের নাম কি ছিল, এগুলো একটু ডিফিকাল্ট এটা পাওয়া। তারপর হচ্ছে কেল দাত লো কনসেপ্ট ভা সো তাকমিনে, তাকমিনে মানে শেষ হয়ে যাবে কবে। তো এখানে তাকমিনে ওয়ার্ডটা ওরা ইউজ করে নাই, ওরা এখানে একটা ওয়ার্ড ইউজ করছে উভ্যাক। উভ্যাক মানে হচ্ছে আপনার লাইক ওভার হয়ে যাওয়া। ভান্সেট বলছিল। আমরা আবার শুনবো এটাকে আকেল দেত দ্যাট আকেল অ, দুইটা জিনিস চাইছে, কবে এবং কয়টা বাজে কনসার্টটা শুরু হচ্ছে লিউ। তাহলে আমি একটু অডিওটা আবার শুনি, তাহলে হয়তো একটু বুঝতে ইজি হবে। La ville de Saint-Denis organise un petit concours pour gagner Okay, একটা পেয়ে গেলাম সান্দিনী, ফাইন, এটা পেয়ে গেলাম। ঠিকই সান্দিনীর পরে একটু La কেয়ারফুলি ville de শুনি। Saint-Denis organise un petit concours pour gagner 10 places pour le concert. সামথিং প্লাস বলছে, কম্বিনাতো প্লাস, ডি প্লাস, ডি, ডি মানে অ্যাকচুয়ালি এখানে ডিজ 10 10, এক্স্যাক্টলি ডি প্লাস। তো এটা হচ্ছে এখানে আসলো। তারপর হচ্ছে নামটা দেখি কখন বলে। Organise un petit concours pour gagner 10 places pour le concert. C'est gars typique. À la ওকে, নর্মালি নামটা বলার পরে একটু মানুষ হচ্ছে ব্রিথ নেয়, যদিও খুব বেশি একটা ব্রিথ এখানে নেয় নাই, কিন্তু একটু ব্রিথ নেয় দেখেন নামটা বলার। La ville de Saint-Denis organise un petit concours pour gagner 10 places pour le concert. C'est gars typique. À la সেগা টিপিক, সেগা টিপিক, সাউন্ডটাকে শুনতে পারছিলেন? সেগা টিপিক। হ্যাঁ সাউন্ডটা শুনতে পেয়েছিলাম, একটা বোধহয় বুঝতে পারিনি। ওকে, এটা হচ্ছে কনসার্টটার নাম হচ্ছে গাঁয়ে দিপ্লেস উ লো কনসার্ট সেগা টিপিক। organise un petit concours pour gagner 10 places pour le concert. C'est gars typique. À la Cité des Arts, samedi 23 septembre 2018. অনেক লম্বা কিছু বলে ফেলছে, অনেক কিছু বলে ফেলছে। এটা হচ্ছে কবে শুরু হচ্ছে, একটা একটা ডের নাম বলবে, ডের নামটা চাই না আমার এখানে, কিন্তু ডেট চাইছে, ডেট এবং হচ্ছে টাইমটা চাইছে। হ্যাঁ, তো ডের নামটা শুনতে পারলেও সমস্যা নেই, বাট আমার লিখতে হচ্ছে না ডের নামটা, একটু শুনি। Place pour le concert, c'est gars typique. À la Cité des Arts, samedi 23 septembre 2018. সামদি 23 সেপ্টেম্বর। সামদি আমার দরকার নেই, যেহেতু আমার কোশ্চেনে সামদি চাই নাই। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা ওনাদেরকে বলছিলাম, আপনিও হয়তো জেনে রাখবেন, সেটা হচ্ছে ডেলফে কখনো আপনার ক্রোনোলজি ফলো করে না স্পিকিং মানে লিসেনিং এর সময়। আইএলস এ যেমন হচ্ছে আপনার 1 নম্বরের কোশ্চেনটা আগে বলবে, তারপর 2 নম্বরটা বলবে, তারপর 3 নম্বর,
একটা ক্রোনোলজি ফলো করবে, বাট ডেলফি এই ক্রোনোলজি কখনো ফলো করে না। ওরা এই কোশ্চেনটা আগে বলবে, এই কোশ্চেনটা পরে বলবে, এই কোশ্চেনটা আরো পরে বলতে পারে, ইটস আপ টু দেম। তো আমরা একটা ডেট পাইছি 23, কবে শুরু হচ্ছে আর কি, 23 চান্দি দরকার নেই, আমার 23টা দরকার ছিল আর কি, 23 সেপ্টেম্বর। এবার আর কেল অফটাও লাগবে, টাইমটা বলে দিবে। Place pour le concert, c'est gars typique, à la Cité des Arts, samedi 23 septembre 2018, à 20h. এই মাত্র কি বললো, 2018, 2018 ভোজমিল দোসোয়া। একদম লাস্ট ওয়ার্ড একটু আরেকবার শুনুন। Samedi 23 septembre 2018, à 20h. Des artistes আ সামথিং অফ, 20h, 23 septembre 2018, à 20h. Des 20h, 20h মানে হচ্ছে আপনার 20 আওয়ার, মানে হচ্ছে 8টা বাজে। আপনি এখানে 20 লিখবেন, 20h যেহেতু বলছে 20 রেখে দিবেন। আপনি কি ওয়ার্ডটা ধরতে পারছেন 20h? ধরতে পেরেছি। That's fine. আপনি বলার তাহলে পরে আরো বেশি মনে তখন বুঝতে পারছি যে আচ্ছা এটা। এগুলো আসলে ওই যে প্র্যাকটিস করতে করতে ওদের যে টোনটা সেটা তখন ধরতে পারবেন কিছুটা আস্তে আস্তে। ইটস ডান, নিচেরটা ডান, কনসার্টের নাম ডান, কম্বিনাদো ক্লাস এটাও ডান। এখন হচ্ছে কবে টার্মিনেট হবে, মানে শেষ হবে প্রোগ্রামটা। এটা লাস্টের দিকে বলবো কোনো artistes mauriciens vont y donner un florilège des meilleurs moments du Sega typique. Le concours est ouvert jusqu'au 27 septembre à minuit. মাত্র বললো 27 সেপ্টেম্বর মিনুই। মিনুই আমার দরকার নাই, আমার যেটা অপশন আছে 27 সেপ্টেম্বর। আরেকবার শুনলে হয়তো ক্লিয়ার হবেন। Septembre à minuit. Sega typique. Le concours est ouvert jusqu'au 27 septembre à minuit. 27 সেপ্টেম্বর মিনুই। মিনুই বাদ আমার দরকার নাই, আমি এটা দরকার শুধু 27 সেপ্টেম্বর। So, এখানে যখন 30 সেকেন্ডস পাবেন প্রথমে কাজ হবে না, একদম প্রথমে 30 সেকেন্ডসে কোশ্চেন মার্ক দেখলেই কোশ্চেন ওয়ার্ডে চলে যাবেন, যেমন কেল, এটা A1 এ ছিল আপনার। আমি লাগলে আপনাদের দিয়ে দিব এটা আবার পিপিটিটা, যেটা আপনি করছেন অবভিয়াসলি কোনো কোনো জায়গায়, কিন্তু তারপর একটা প্র্যাকটিসের জন্য এটা দিয়ে দিব আপনাকে আমি। কোশ্চেন ওয়ার্ডে যে তারপরের যে ভার্বটা আছে ভার্বটা করতে হবে। কোশ্চেন ওয়ার্ডে যে পরের যে ভার্বটা আছে সেটা, এটা ভার্ব না আসলে এটা মানে প্লেসের নাম, নাউন, সেটা করতে পারেন। কোমো সাপেল পরের ভার্বটা, কোশ্চেন মার্ক দেখলে কোশ্চেন ওয়ার্ডের পরের যে ওয়ার্ডটা সেটা ভার্ব আর নাউন হোয়াটএভার, ওটাকে ধরে ফেলবেন। এটা হচ্ছে নর্মাল রুলস। ওই ভার্বটা কামটা শুধু থাকবে আপনার ওই ভার্বটাকে শোনার জন্য, ওই ভার্বটা কখন বলবে তখন আপনার আশপাশে অ্যান্সার থাকবে। আচ্ছা, লেটস গো টু দ্য সেকেন্ড ওয়ান। ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেন মার্ক কেল নিমে হো যাচ্ছে, নাম্বার নাম্বার বলবে। কোশ্চেন ওয়ার্ড কেল ডেস্টিনেশন, ডেস্টিনেশন যাবে আমার কাছে। তো ওটাতে কোশ্চেন ওয়ার্ড আছে, ফাইন। কেসকো তুফো প্রেজেন্টে পুক এমবকমো, ফাইন। প্রেজেন্টে, প্রেজেন্টে মানে কি প্রেজেন্ট করতে হবে বা প্রেজেন্টেশনে কি ব্যাপার আছে, ওইটা আমার এই প্রেজেন্টে ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, ডেস্টিনেশন ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, নিমে হো ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। এখন এই 30 সেকেন্ডে আমি কাজটা করলাম, দেখলাম। Mesdames et messieurs, votre attention s'il vous plaît, vol 777 de la compagnie Air France, à destination de Nancy, embarquement immédiat. Nous allons procéder au contrôle des formalités d'embarquement. Merci de présenter votre billet d'avion, votre carte d'embarquement, votre passeport, aux opérations de contrôle.
Mesdames et messieurs, votre attention s'il vous plaît, vol 777 de la compagnie Air France, à destination de Nancy, embarquement immédiat. Nous allons procéder au contrôle des formalités d'embarquement. Merci de présenter votre billet d'avion, votre carte d'embarquement, votre passeport, aux opérations de contrôle. ওকে প্রথমটার অ্যান্সার সম্ভবত হচ্ছে যে 767 যেটা ফার্স্ট ওয়ান ওকে ফাইন এটা ন্যান্সি, আর তারপর তারপরটা বোঝা যায় নাই ওকে কন্ট্রোলটা ধরতে পেরেছে আমার তরফ থেকে আর কি, এটাই বললাম। কোনটা আপনার লাস্ট কথা বুঝে নেই এই দুটো ধরতে পারছে 3 নাম্বারটা আমার কাছে মনে হয়েছে যে কি প্রেজেন্টেশন হবে, এটা কন্ট্রোল জাতীয় কিছু একটা। ওকে ফাইন এটা কন্ট্রোল রুমে প্রেজেন্ট করতে হবে অপরিচিত কন্ট্রোল এখানে আপনার দুইটা চাইছে ওরা অনেকগুলো বলছে হয়তো বা কিন্তু চাইছে দুইটা দুইটা আপনাকে লিখতে হবে ফাইন এখন ফার্স্ট থেকে আমরা আসি ফার্স্টে আমি ওয়ার্ডটা শুনি আগে হয়েছে কিনা Vol 770. Mesdames et messieurs, votre attention s'il vous plaît, vol 777 de la compagnie 770 700 মানে হচ্ছে 700 তিনটাই মিলে গেছে তারপর হচ্ছে 770 70 আরেকবার শুনি 70 নামে কোনো অপশন নাই দিস মানে 710 তাহলে আমার হচ্ছে অপশনটা হয়তো ভুল ছিল তুই দিয়ে করে শুনতে হবে আমাকে Mesdames et messieurs, votre attention s'il vous plaît, vol 777 de la compagnie Air হ্যাঁ France, 77 77 700 মানে 700 17 77 77 হচ্ছে আপনার নাম্বার যদি একটু রিকল করতে পারেন দিচ্ছে হতে তাহলে 17, হ্যাঁ 717 হবে। একটু একটু এখনো কমপ্লেক্সিটি আছে Mesdames et messieurs, votre attention s'il vous plaît, vol 777 de la compagnie Air France, পুরোটা বললো 777 777 700 একটা ভাগ যেটা 700 77 77 মানে হচ্ছে 60 আর 17 মানে হচ্ছে 17 তাহলে 60 and 17 মিলে যেটা হচ্ছে 77 নাম্বার রিকল করতে হবে 77 এটা 77 77 complex মানে মানে 60 60, আর 17 মানে 17 17 তাহলে কি আমাকে যোগ করতে হবে এখানে? এটা যোগ করতে হবে না এটা আসলে আপনার নাম্বারের মধ্যে এটাই ছিল 77 ছিল নাম্বার যখন আপনি পড়বেন তখন মানে পড়ছিলেন যখন আগে তাহলে অ্যাকচুয়ালি অ্যানসারটা কি মানে 777? এক্স্যাক্টলি দিস ওয়ান কমপ্লেক্স মানে হচ্ছে এখনো কমপ্লিট আমি বলছি 717, তারপর তো আমি তো 717ই ভাবতেছি। আচ্ছা দাঁড়ান আমি একটু তাহলে এটা হবে না যদি মানে এভাবে কখনো শুনে হয়তো এই মুড ফিল করবেন না একটু স্লো করে দিয়েছে Mesdames et messieurs, votre attention s'il vous plaît, vol 777 de la compagnie Air France, এখানে বলছে কিন্তু দুইটা ভাগ 777 700 আমি যদি আপনাকে আমি ডক ফাইলে করি পুরো ওয়ার্ডটা বলছে হচ্ছে আপনার এইভাবে
ওয়ার্ডটা বলছে অ্যাকচুয়ালি লাইক দিস, সেট সং, এইটুক বলছে একবার, সেট সং, তারপরে মানে একসাথেই বলছে সেট সং, সোয়া সং, সোয়া সং, তারপর সোয়া সং, দিস সেট, বেশি বড় হয়ে গেছে ওয়ার্ডটা। সেট সং, সোয়া সং, দিস সেট। এই সেট সং মানে হচ্ছে আপনার না, নাও আই ক্লিয়ার সসন্ত। আমার এই যে ফ্রেন্ডসদের এই যে ভাইটা রাশি দিয়ে যে ইয়ে করে, এটা খুবই বিরক্তিকর। আচ্ছা, এইটাই আপনার মানে ফোন নাম্বার থাকলেও একই জিনিস হবে আপনার সাথে। দেখবেন যে ফোন নাম্বারেও সেই সেম ঘটনা ঘটতেছে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম, সেকশন শোষণ দিচ্ছে, এটা আপনি ঠিক আছে, ন্যান্সি বলছেন ঠিক আছে। আমার নাম করে দিই, আপনার হচ্ছে কি প্রেজেন্ট করতে হবে আপনার বোর্ডিং এর মধ্যে। মানে হচ্ছে বোর্ডিং, আর সিতে দু রেসপন্স, দুইটা, অনেকগুলো থাকতে পারে, আপনি দুইটা বলবেন যে কোনো। France, à destination de Nancy, embarquement immédiat. Nous allons procéder au contrôle des formalités d'embarquement. Merci de présenter votre billet d'avion. প্রেজেন্টের কথাটা বলে ফেলছে, এখন থেকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। Procéder au contrôle des formalités d'embarquement. Merci de présenter votre billet d'avion, votre carte d'embarquement, votre passeport aux opérations de contrôle. একটাও কি বুঝছেন? একটা হচ্ছে পাসপোর্ট, এক্স্যাক্টলি, পাসপোর্ট, একটা পাসপোর্ট, আপনার দুইটা লাগবে। তারপর হচ্ছে বিএ কথাটা শুনছিলেন, বিএ, বিএ মানে টিকেট, না বি এটা আই ডাবল এল টি। Votre carte d'embarquement. Merci de présenter votre billet d'avion, votre এবার শুনছেন যত বিএ, এখন শুনলাম, কিন্তু বিয়ে মানে টিকিটটা আমার জানা ছিল না। বিএ মানে টিকেট আর কি। হ্যাঁ, তো আপনার টিকেটটা শো করতে হবে, আপনার আর পাসপোর্টটা শো পাসপোর্ট করতে হবে। ওকে, আরেকটা জিনিস ছিল, ওটা একটু ডিফিকাল্ট, votre carte d'embarquement, votre কার্ড দো embarquement, মানে হচ্ছে আপনার বোর্ডিং পাস যেটা কার্ডটা, ওইটা আমাদের বাদ দিলাম। যে দুইটা লিখতে হবে আমাকে, ভোট বিএ অথবা বিএ পাসপোর্ট, দুইটা, এই দুইটা আমাকে এখানে লিখতে হবে, কারণ এখানে 2 মার্ক থাকবে মিনিমাম। আপনি এখন যেটা passeport aux করাচ্ছেন, opérations de contrôle. জি জি ভাইয়া, আপনি যেটা প্র্যাকটিস করাচ্ছেন, এটা কি A2 লেভেলের নাকি হচ্ছে B1 লেভেলের? এটা A1 লেভেলের হয়ে যাবে। আচ্ছা, এটা একটু অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা A2 লেভেলে চলে যাবো। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। আচ্ছা, এটা গেল, বা থার্ডটাতে চলে যাই। থার্ড সেকেন্ডস, enfant, সামথিং থাকবে enfant-তে, এখানে কোনো সময় আপনি il cherche une personne qui est bon nouveau, nouveau, তারপরে il sort voiture de personne qui খাবাই, কোনো জায়গায় খাবাই করতে হবে, সামথিং সামথিং, আর নাম্বার, নাম্বারে আপনার নাম্বার লাগবে, এটা কিছু করার নেই, নাম্বারই লাগবে। ওকে, লেটস গো ফর ইট। Bonjour, nous cherchons une babysitter sérieuse pour aller chercher notre fils, de 9 ans à l'école tous les jours. C'est un adorable petit garçon, très demandeur de connaissances, et plein d'humour. Si vous aimez jouer aux échecs, cela sera un vrai avantage pour vous, car il adore ce jeu. Nous cherchons quelqu'un également capable de suivre ses devoirs avec un bon niveau de français. Les horaires souhaités sont lundi, mardi, jeudi, vendredi, de 13h à 14h30. Merci de me contacter si cela peut vous intéresser au 03 97 79 99 82. দুজিএম এ কোথায় যাই, এবার আবার দুজিএম এ কোথায় হবে।
Bonjour, nous cherchons une babysitter sérieuse pour aller chercher notre fils de 9 ans à l'école tous les jours. C'est un adorable petit garçon, très demandeur de connaissances et plein d'humour. Si vous aimez jouer aux échecs, cela sera un vrai avantage pour vous, car il adore ce jeu. Nous cherchons quelqu'un également capable de suivre ses devoirs avec un bon niveau de français. Les horaires souhaités sont lundi, mardi, jeudi, vendredi, de 13h à 14h30. Merci de me contacter si cela peut vous intéresser au 03 97 79 99 82. ওকে, জি ভাইয়া, কোন অ্যাজাম্পশন? প্রথমটা মানে কোশ্চেন 1 এর প্রথমটা আর কি, অ্যান্সারটা হচ্ছে ওটাই মনে হয় ইসে। ইসে, ওকে ফাইন, অবশ্যই। হুম, তারপরেরটাও ওই যে ফ্রসে বলছে ফাইন, ফ্রান্স। ফ্রান্সে। আর তারপরটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে ওই 2 নম্বরটা লাফেস মিদি। লাফানিতি। আর নাম্বারগুলোর মধ্যে আমি 67 and 42 এই দুইটা ক্যাচ করতে পেরেছি। 67, 42, ওকে ফাইন। আপনার প্রথম দুটো ঠিক আছে, এটাও আর্কিমিডিও ঠিক আছে, কিন্তু আর্কিমিডিতে আপনি বুঝার জানি কিভাবে বুঝছেন, বাট এখানে একটা জায়গায় ও বলতেছিল মানে সামথিং সামথিং বলে ট্রেজর আর প্যাথোজর 13টা থেকে 14টা পর্যন্ত। 13টা থেকে 14টা মানে হচ্ছে আপনার সামথিং লাইক 1টা থেকে 2টা পর্যন্ত। ওইটা কিন্তু আর্কিমিডিতে চলে গেছে, সকালে না রাতে না আর্কিমিডি, যার কারণে আর্কিমিডি ওয়ার্ডটা ইউজ না করলেও ওই টাইমটা ইউজ করার জন্য হচ্ছে আপনার আর্কিমিডি আসছে। আর নাম্বার যেটা, নাম্বারটা হচ্ছে একটু শুনি, 17 79 de 13h à 14h30. Merci de me contacter si cela peut vous intéresser au 03 97 জিরো কোয়াতে লেখাই আছে ক্যাথোবা দিচ্ছে। ক্যাথোবা মানে হচ্ছে আপনার ক্যাথোবা দিচ্ছে, ক্যাথোবা দিচ্ছে, এটা কত হতে পারে? ক্যাথোভা দিসেত হচ্ছে, দাঁড়ান, দিসেত মানে তো হচ্ছে 17, ক্যাথোভা 40 40 আর 17 57। না না, ক্যাথোভা সরি ক্যাথোভা হচ্ছে 80 আর 17 97। এক্স্যাক্টলি 97 ক্যাথোবা দিচ্ছে, একটা নাম্বার পেলাম ক্যাথোবা দিচ্ছে। আরো আপনার হচ্ছে টোটাল 5 সেটের নাম্বার হয়, একটা ক্যাথোবা দিচ্ছে হলো। এরপর একটা শুনি 79 79, 70 মাত্র শুনছিলাম একটু আগেই। 70 মানে হচ্ছে 77 মানে 67, 77 77 সরি। এখন বলছে 79 বলছে এখন। দিস নফ বললে তাহলে হচ্ছে 79। 79, 97, 79, এরপরে দেখি কি বলে। 79 99 99, 80 আর 19 হচ্ছে 19, 19 মানে 99। এক্স্যাক্টলি 99 99। তারপরে হচ্ছে 82 99 82 82, ক্যাথোভা দো মানে হচ্ছে 82। এক্স্যাক্টলি 82। তাহলে আমার নাম্বার যেটা মিলালাম আর কি 039779982। এক্স্যাক্টলি এটা হচ্ছে নাম্বারটা। ফাইন, পরেরটাতে যাই। আচ্ছা এক মিনিট, আচ্ছা প্রথমটা মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি ছিল? লফা এইমে জু, ও তার বাচ্চাটা কি খেলতে পছন্দ করে? ও চেস খেলতে, ওই যে দাবাটা আছে ওটা খেলতে পছন্দ করে। আচ্ছা ওকে ভাই, সামনে আগে তাহলে। এখানে ছবি আছে আমার 30 সেকেন্ডস এর মধ্যে, 5টা ডায়লগ বলবে। এখানে বার্থডে নিয়ে কিছু বলবে বা কেক নিয়ে কিছু বলবে, এখানে ট্রেন নিয়ে কিছু বলবে, এখানে খেলাধুলা নিয়ে কিছু বলবে, এখানে বৃষ্টি দেখা যাচ্ছে, তো বৃষ্টি হচ্ছে প্লু। তারপর এখানে সালো দো শোকোলা, চকলেট নিয়ে কিছু একটা আছে।
এখানে একটা লোকের ছবি, জানি না কি বলতে পারি, একটা অ্যাজাম্পশন করে রাখলাম আর কি। Situation 1. Comme une majorité de Canadiens, quand je me lève le matin, et je lis le journal pour m'informer de ce qui se passe. ওকে, বুঝিনি, কারণ যোগনাল বলছে, অ্যান্সার হয়ে গেছে অলরেডি এখানে যোগনাল। Situation 2. Christophe aime jouer au foot et promener son chien. Il est le père de 2 garçons, Gabriel et Guillaume. এটার অ্যান্সার হয়ে গেছে। প্রথমটা অ্যান্সার আমি মনে হয় বুঝতে পারছেন কিনা জানি না, বাট সেকেন্ডটা অ্যান্সারের বোঝার কথা। দেখেন তো সেকেন্ডটা কোথায়, মানে ডায়লগ টু টু এটার মধ্যে কোনটার সাথে ম্যাচ করতে পারে মেবি। ফুট বলছিল, ফুট, ফুট মানে হচ্ছে বলতে যে ভাইয়া যে ইমেজ সিটা বুঝাইছে আর কি, ফুটবল। ফুটবল, এক্স্যাক্টলি মিলে গেছে। আমরা একটা পেয়ে গেছি, তো এটা কাটা, এটাতে আমার কোনো অপশন নেই। এটা হচ্ছে সিচুয়েশন দুই লেখা হচ্ছে এখানে। আর যেটা প্রথমটা ছিল ওটা মনে হয় যে ইমেজ বি, যেটা কানাডা কিছু বললো। এখানে আসলে একটা কথা বলবো, যোগনাল। যোগনাল মানে হচ্ছে আপনার নিউজ পেপার। সরি, যোগনাল মানে হচ্ছে নিউজ পেপার, মিস নিউজ পেপার। ও নিউজ পেপার। ভাই এটা আপনার সাউন্ডটা একটু বাড়ানো যাবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? ওকে, আমি তাহলে আগে বলতেছি, এখানে ম্যাক্সিমাম করা আছে, সমস্যা নেই। যোগনাল মানে হচ্ছে আপনার নিউজ পেপার। তাহলে যোগনাল মানে জার্নাল, সরি জার্নাল না, নিউজ পেপার এটা। নিউজ পেপার। তো লেটস সি, আমাদের পড়া আবার শুনতে পারবো, তো সমস্যা নেই, ওকে, তো মিলাতে পারবো আবার। এবার থার্ড ডায়লগটা শুনি কি বলে। Situation 3. Il pleut beaucoup sous les tropiques, parce que la chaleur du soleil fait grimper l'air. Il pleut, টপিক, সামথিং কিছু একটা বলছে। এটা কি গেস করা যাচ্ছে কোনটা হতে পারে? প্লু মানে হচ্ছে বৃষ্টি, প্লু মানে হচ্ছে রেইন। না এটা আমার পরিচিত না ভাইয়া ওয়ার্ড গুলো। আচ্ছা, প্লু মানে হচ্ছে রেইন, সুদ মানে হচ্ছে গরম বা সানি ডে আর কি, সুদ গরম, আর প্লু রেইন। তারপর হচ্ছে ফোয়া মানে হচ্ছে আইস, বরফ পড়া, তুষার পড়া, ফোয়া আইস। ইভে মানে হচ্ছে উইন্টার। হ্যাঁ, ওকে ফাইন। প্লু যেহেতু বলছে, তাহলে আমার এই যে বৃষ্টির ছবি দেখতে পাচ্ছি এখানে, ইটস রেইন। পরে যাই দেখি। Situation 4. Je veux donc souhaiter un très joyeux anniversaire à Monsieur Brisson et le féliciter pour sa brillante carrière. এখানে কি প্রথমে একটা কথা শুনছিলেন, অ্যানিভার্সে বলতেছিল, এটা যে ইমেজ এ যেটা, অ্যানিভার্সে মানে বার্থডে, তো এটা এ। আমি কনফার্ম হলাম, এ ক্রস সি ক্রস এফ ক্রস, এই তিনটা আমার কনফার্ম হয়ে গেছি। এরপরের সেন্টেন্স গুলো ডায়লগুলো শুনে দেখি। চারটা বাদ গেল তো, ডিসিএফ এ। ও ডি ধরে ফেলছেন, হ্যাঁ এটা যখন মানে হচ্ছে আপনার প্রথম ডায়লগটা ছিল। ওকে ফাইন, তাহলে এই চারটা বাদ হলো। এবার মাঝের দুইটা আছে, যে কোনো একটার সাথে ম্যাচ করবে, একটা ক্রস হবে, যেহেতু 5টা ডায়লগ আছে আমার কাছে। Situation 5. Le Salon du chocolat est l'un des plus grands événements mondiaux dédiés au chocolat et au cacao. এটা ই নাম্বার, Cet automne, এটা এতবার ই না, সকলা বলছে আর বলার শোনা দরকার। এক্স্যাক্টলি শোকরা। তাহলে আমার বি হচ্ছে ক্রস, এটাতে কিছু নাই, এটা ক্রস দিয়ে দিতে হবে একটা, আর বাকি সবগুলো নাম্বার। তো এই জায়গাটা কিন্তু নাম্বার তোলার জন্য মানে ভালো একটা জায়গা আর কি। নর্মালি আপনারা পাইছেন কিনা জানি না এরকম কিছু A1 এ, বাট এটা রিপিট পেয়েছিলাম, পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটুতে কি থাকে এরকম? এটুতে আপনার এত সহজ থাকে না, এরকম থাকে না। আপনার কিছুতে আপনার হচ্ছে
অনেক সময় যে ডিরেকশন থাকে না, ডিরেকশনটা একটু ডিফিকাল্ট হয়ে আসে। ওই যে আদোয়া, তুদোয়া, আগোশ, তুকনে আগোশ, ডিরেকশন যেটা বলে হ্যাঁ ওটা থেকে থাকে কিছু। এটা ছিল আমার কোশ্চেনটা। আপনার এইরকমই হচ্ছে কোশ্চেন, 4টা লিংক দেওয়া আছে লিসেনিং এর জন্য গ্রুপে। ওইটা প্র্যাকটিস করতে পারেন যদি আপনার দরকার হয়, মানে এই যে বাসায় যদি ফ্রি থাকেন ভ্যাকেশনটাতে। এর নিচে পরে অ্যান্সার দেওয়া আছে, এই যে অ্যান্সার গুলো দেওয়া আছে, পরে ডায়ালগ গুলো দেওয়া আছে, তো এটা প্র্যাকটিস করতে পারেন। আর হচ্ছে রিডিং এর যে ব্যাপারটা, ভাই কি কোনো কোশ্চেন আছে লিসেনিং নিয়ে? তাহলে আমি এটা করবো আর কি, স্ক্রিন শেয়ারিংটা অফ করবো। মনোরঞ্জন ভাই, আই হোপ কোনো কোশ্চেন আপাতত আছে কি? না, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশনটা অফ করলাম। আমি আপনাদের রাইটিং এর যে রাইটিং বলতেছি, সরি, রিডিং এর যে ব্যাপারটা, এটা হচ্ছে আমি আপনাদের তাহলে গুগলে আপলোড করে মেবি কাল পরশু দিয়ে দিব বিফোর ঈদ। আপনারা ওটা প্র্যাকটিস করতে পারেন এদের মধ্যে, আমি আপনাদের পরে ঈদের পরে অ্যান্সারটা দিয়ে দিব গ্রুপে। তাহলে ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে এইটুকুই, অলরেডি 10:36 স্টাডি টাইম হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে হচ্ছে আজকের জন্য ক্লাসটা পজ করতে পারি। আবার ঈদের পরে আপনার 14 তারিখের পরে আপনাদের ক্লাস হবে আর কি। আমরা তো নোটিস পেয়ে যাবো আশা করি। হ্যাঁ, অলরেডি দিয়ে দিছি, গ্রুপের মধ্যে দিয়ে দিছি। আর তারপরেও ক্লাসের আগে আমি আপনার নোটিফাই করবো। 16 তারিখ ক্লাস করে আপনাদের আবার। ঠিক আছে ভাইয়া। ওকে, ঈদ কি ঢাকাতেই করতেছেন? হ্যাঁ আমরা এখানে ঢাকাতেই থাকি।